মা, তুমি কে? রোদ মাথায় করে এখানে দাঁড়িয়ে আছো কেন? কার বাড়ি খুঁজছো? আমি কোনো বাড়ি খুঁজছি না, আমি একজনকে খুঁজছি। সে আমার খুব আপন। কে সে? নাম বলো, আমাদের গ্রামে সবাই সবাইকে চেনে। তার নাম দিয়ে তোমরা তাকে চিনবে না। সে এই বনেরই সন্তান। গতকাল সন্ধ্যায় সে এই বনের কিনারায় এসেছিল বাতাসের স্বাদ নিতে, কিন্তু সে আর ফিরে যায়নি। তোমরা কি কোনো খবর জানো? তুমি তুমি কি তার স্ত্রী? তোমার কণ্ঠ কাঁপছে কেন বোন? তুমি কি কিছু জানো? তোমার চোখ বলছে তুমি কিছু লুকাচ্ছ। না, আমি কেন জানবো? আমি শুধু বলছিলাম বনের গভীরে তো হিংস্র জানোয়ার থাকে, হয়তো কোনো বিপদ হয়েছে। জানোয়ারের বিপদ আমি ভয় পাই না। আমার ভয় মানুষকে নিয়ে, মানুষের লোভ আর ভয়। এই দুটোই আমার আপনজনকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারি। তুমি আমাদের গ্রামে নতুন, এসো আমার ঘরে একটু পানি খাও। রোদটা বড্ড কড়া। আমার তৃষ্ণা পানিতে মিটবে না মা। যতক্ষণ না আমি তাকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। আমি বনের দিকে যাচ্ছি। যদি আমার সন্দেহ সত্যি হয়, যদি মানুষের হাতে তার রক্ত ঝরে থাকে, তবে এই গ্রামের মাটি আমি উল্টে দেব। বাবা, শুনেছ ওর শেষ কথাটা? গা শিউরে উঠলো আমার। সৃষ্টিকর্তা, হামজা ঠিকই বলেছিল। ও এসেছে, ও প্রতিশোধ নিতে এসেছে। এখন আমাদের কি হবে? এই তো সেই গন্ধ, আমার প্রাণের গন্ধ। কিন্তু এত রক্তের গন্ধ কেন? না, এ তুমি নাও। এ হতে পারে না। ওরা তোমাকে কি করেছে? ওরা তোমাকে পশুর মতো কেটেছে। অরণ্য, তুমি সাক্ষী থাকো। আমি তার অপেক্ষায় ছিলাম। আর এই মানুষ তাকে হত্যা করলো। শুধু হত্যা নয়, তারা তাকে অবজ্ঞা করে ফেলে রেখে গেছে। এই রক্তের প্রতিটি ফোঁটার হিসাব আমি নেব। যে হাত এই কুড়াল চালিয়েছে, সেই হাত আমি অবশ করে দেব। যে গ্রাম এই খুনিকে আশ্রয় দিয়েছে, সেই গ্রামকে আমি ধ্বংস করে দিব। আজ থেকে আমি আর মানবী নই, আমি নাগিনী। আমি যারা, প্রতিশোধের আগুন। জুবায়ের, তুমি সত্য কথা বলছো? হামজা খুন করেছে? ডক্টর, আমি সজগকে দেখিনি, কিন্তু হামজা ভাই খুব ভয় পেয়েছিল। আর আজ যে মেয়েটা গ্রামে এসেছে, তার চাহিনি সুবিধার না। আমার মনে হয় বিপদ আসছে।